দিনের মধ্যভাগে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু করে ভিসির বাসভবন এলাকা। হঠাৎ খবর আসে ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এই খবরে নির্বাচনের প্রচারণা বাদ দিয়ে শ প্যানেলের মিছিল নিয়ে হাজির হয় সবাই। রাজপথে যখন স্লোগানে ব্যস্ত শিক্ষার্থীরা, ঠিক তখনই হাইকোর্টের আদেশের উপর স্থগিত দেয় চেম্বার আদালত, যাতে বলা হয় ডাকসুর ভোট হতে কোনো বাধা নেই। এমন সিদ্ধান্তের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। 1200 জন 1100 জন যারা প্রার্থী, তাদের সবারই কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা আছে যে এই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে আমরা পাবো। কোনো অশুভ শক্তি আমাদের এই ডাকসুকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। এর আগে ডাকসু ভবনের সামনে এক বছরে 36টি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হব আমরা, এবং এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। নির্বাচন পিছানোর কোনোভাবেই পক্ষপাতী না, এবং নির্বাচন যথাসময় হওয়ার পক্ষপাতী আমরা অলওয়েজ। সোমবার সকাল থেকে ক্যাম্পাস জুড়ে তোড়জোড়ভাবে প্রচারণা চালায় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। বলেন, সাইবার বুলিং নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেন, ধৈর্যের সাথে ষড়যন্ত্র মোকাবেলা করে এগোতে হবে। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের যারা ভোটার আছেন, তাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগোতে হবে। এ সময় তিনি ঐক্য ধরে রাখার উপরও জোর দেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।